পৃথিবীর সবথেকে বহুল আলোচিত যে জাহাজটি সেটির নাম টাইটানিক। টাইটানিক ডুবেছিল একটা বরফের সঙ্গে ধাক্কা লেগে, যে গল্পটা আমরা সবাই জানি। বইয়ের পাতা থেকে শুরু করে সিনেমার পর্দা পর্যন্ত সবখানেই আমাদেরকে দেখানো হয়েছে এই গল্পটি। কিন্তু যদি বলি এই পুরো ঘটনাটাই ছিল একটি সাজানো নাটক, তবে যদি বলি সেদিন আসলে টাইটানিক ডুবেইনি, বরং তার জায়গায় অন্য একটি ভাঙা জাহাজকে ডুবিয়ে দেওয়া হয়েছিল কোটি কোটি টাকার বিমান লোভে। অথবা যদি বলি এটা ছিল ইতিহাসের অন্যতম নিখুঁত একটা হত্যাকাণ্ড। দর্শক, চলুন আজ আমরা টাইটানিকের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ষড়যন্ত্র তত্ত্বগুলোর গভীরে ডুব দেব এবং খুঁজে বের করার চেষ্টা করব এর পেছনের আসল রহস্য। স্বাগতম দ্য কনস্পিরেসি ভল্টে। আমাদের আজকের বিষয় টাইটানিক। টাইটানিক ডুবার পেছনে সবচেয়ে জনপ্রিয় থিওরিটা রীতিমতো সিনেমার গল্পকেও হার মানাবে, যার নাম দেওয়া হয়েছিল দ্য অলিম্পিক সুইচ। এই তত্ত্বের সমর্থকদের মতে সেদিন রাতে আটলান্টিকের হিমশীতল জলে যে জাহাজটি ডুবেছিল সেটি টাইটানিক ছিলই না, ছিল তার মতোই দেখতে অবিকল আরেকটি জাহাজ, যার নাম RMS অলিম্পিক। কিন্তু প্রশ্ন হলো, কেউ এমনটা কেন করতে যাবে? উত্তরটা লুকিয়ে আছে জাহাজটির মালিকানা কোম্পানি হোয়াইট স্টার লাইনের আর্থিক সংকটের মধ্যে। 1907 সালে কোম্পানিটি 3টি বিশাল জাহাজ বানানোর কাজ হাতে নেয়, যার একটি ছিল অলিম্পিক, একটি টাইটানিক এবং অন্যটি ব্রিটানিক। অলিম্পিক সবার আগে সমুদ্রে নামে, কিন্তু 1911 সালেই একটা ব্রিটিশ যুদ্ধজাহাজের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অলিম্পিক। তদন্তের পর দুর্ঘটনার সম্পূর্ণ দায়ভার হোয়াইট স্টার লাইনের উপরেই পড়ে, আর বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে পুরোপুরি অস্বীকার করে। কোম্পানি তখন দেউলিয়া হওয়ার পথে। ভাঙা অলিম্পিককে সারানো ছিল একটা অনেক বড় ব্যয়বহুল কাজ। ষড়যন্ত্র তত্ত্ব বলছে ঠিক তখনই কোম্পানির মালিক জেপি মর্গান এক ভয়ঙ্কর বুদ্ধি আটেন। তিনি ক্ষতিগ্রস্ত অলিম্পিককে কোনোরকম সরিয়ে সেটাকেই নতুন টাইটানিক বলে চালিয়ে দেন, আর একেবারে নতুন ঝকঝকে টাইটানিককে অলিম্পিক বলে সমুদ্রে নামা। প্ল্যান ছিল এই নকল টাইটানিককে আসল টাইটানিকের সাথে রিপ্লেস করে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দিয়ে বিমা কোম্পানির থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা। যাত্রীদের বাঁচানোর জন্য কাছেই একটি জাহাজও রাখা হয়েছিল, কিন্তু সামান্য ভুল ক্যালকুলেশনের কারণে সেই প্ল্যানটি ভেস্তে যায়, আর ঘটে যায় বিশ্বের ওয়ান অফ দ্য বিগেস্ট ট্র্যাজেডি। এই তত্ত্বের পক্ষে কিছু অদ্ভুত যুক্তি দেখানো হয়, যেমন বেঁচে যাওয়া কিছু যাত্রী বলেছিল জাহাজটা নাকি বাম দিকে কাত হয়ে ডুবছিল, যেটা অলিম্পিকের পুরনো ক্ষতের দিকে ইঙ্গিত করে। আর দুটো জাহাজ দেখতে এতটাই সিমিলার ছিল যে সাধারণ যাত্রীদের পক্ষে এটা পার্থক্য করা সম্ভব ছিল না। দর্শক, চলুন দ্য অলিম্পিক সুইচ থিওরির পোস্টমর্টেম করে কি পাওয়া যায় দেখি। কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল, যেমন টাইটানিকে এই ডেকের সামনে হাঁটার পথটি কাঁচ দিয়ে ঘেরা ছিল, কিন্তু অলিম্পিকেরটা ছিল খোলা। যাত্রীদের গায়ে সমুদ্রের জল ছিটে আসার অভিযোগ পাওয়ার পর টাইটানিকে এই পরিবর্তনটি আনা হয়। শুধু তাই নয়, টাইটানিকের ব্রিডেকে কিছু অতিরিক্ত বিলাসবহুল কেবিন ছিল, যেটা অলিম্পিকের ছিল না। এই পরিবর্তনগুলো এত অদল বদল করা সম্ভব ছিল না। আর সবচেয়ে বড় প্রমাণ তো জলের নিচে লুকিয়ে ছিল। টাইটানিকের নির্মাণ নম্বর ছিল 401 আর অলিম্পিকের 400। 1985 সালে যখন টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে বের করা হয়, তখন জাহাজের প্রোপেলার সহ বিভিন্ন অংশে পরিষ্কারভাবে খোদাই করে লেখা ছিল 401। এর অর্থ দাঁড়ায় ডুবে যাওয়া জাহাজটি ছিল টাইটানিক। এবং সবশেষে টাকার লোভের যুক্তিটাও ধোপে টেকে না। টাইটানিক বানাতে খরচ হয়েছিল প্রায় $7.5 মিলিয়ন, কিন্তু যেটা বিমা করা হয়েছিল মাত্র $5 মিলিয়ন। অর্থাৎ জাহাজটা তার মালিক আমেরিকান দানকুবের জেপি মর্গান। গল্পটা এমন, মর্গান আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যা তাকে দেশের অর্থনৈতিক নিয়ন্ত্রণের একচ্ছত্র ক্ষমতা দিত। কিন্তু সে সময় 3জন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, জন জেকব অ্যাস্টার, বেঞ্জামিন গুগেনহাইম এবং ইসিডর স্ট্রস, এই পরিকল্পনার ঘোর বিরোধী ছিলেন। আর আশ্চর্য ব্যাপার হলো, এই 3জনই টাইটানিকের ফার্স্ট ক্লাসের যাত্রী ছিলেন, এবং জেপি মর্গানও সেই যাত্রায় যাওয়ার কথা ছিল। তার জন্য জাহাজে একটা বিলাসবহুল স্যুটও বুক করা হয়েছিল। কিন্তু যাত্রার ঠিক ষড়যন্ত্র তত্ত্বের সমর্থকদের দাবি, মর্গান তার শত্রুদের পথ থেকে সরাতেই এই জাহাজডুবি নাটকটি সাজিয়েছিলেন এবং নিজে ইচ্ছা করে শেষ মুহূর্তে সরে দাঁড়ান এই যাত্রা থেকে। এই তত্ত্বটাও কয়েকটি কাকতালীয় ঘটনার উপরে দাঁড়িয়ে আছে, যার পেছনে কোনো শক্ত প্রমাণ খুঁজে পাওয়া যায় না। প্রথমত, মর্গান কেন তার যাত্রা বাতিল করেছিল? ঐতিহাসিক নথি থেকে জানা যায় তিনি অসুস্থতার কথা বললেও আসল কারণ ছিল ব্যবসায়ী। তিনি তখন ফ্রান্সে তার বিশাল শিল্পকর্মের সংগ্রহ আমেরিকা পাঠানোর ব্যবস্থা করছিলেন।
কিছু আইনি জটিলতার কারণে তাকে সেখানে অতিরিক্ত সময় থেকে যেতে হয়েছে, যার ফলে তিনি টাইটানিকের যাত্রা বাতিল করতে বাধ্য হন। যাত্রা বাতিল করেছিলেন। দ্বিতীয়ত, অ্যাস্টার, গুগেনহাইম এবং স্ট্রস ফেডারেল রিজার্ভের বিরোধী ছিলেন। এই ধারণাও কোনো ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায়নি। বাস্তবে স্ট্রস বরং এই ধারণাকে সমর্থনই করতেন, আর বাকি দুজন এই বিষয়ে কোনোদিনও প্রকাশ্যে কোনো কথা বলেননি। আর যদি তর্কের খাতিরে ধরেই নি যে তারা বিরোধী ছিলেন, তাই বলে 3 জনকে মারার জন্য কেউ 1500 জন নিজ যাত্রীর জীবন নাশ করে এবং একটি এত ব্যয়বহুল জাহাজ ডুবিয়ে দেয়? পরিকল্পনা যতটা ভয়ঙ্কর তার চেয়ে বেশি অবাস্তব। আর সবচেয়ে বড় কথা হলো, কেউ কিভাবে গাতেই জাহাজের ধাক্কা রাখত? এটা এমন এক প্রাকৃতিক দুর্যোগ যা আগে থেকে নিয়ন্ত্রণ করা অসম্ভব ছিল। তাই জেপি মর্গানের এই ষড়যন্ত্র তত্ত্বটিও নিছকই মানুষের অনুমানের উপর ভিত্তি করে তৈরি করা। দর্শক, শুধু অদলবদল বা হত্যাকাণ্ডই না, টাইটানিককে ঘিরে আছে আরও কিছু অদ্ভুতের গল্প। এর মধ্যে একটি হলো অভিশপ্ত মমির গল্প। বলা হয় জাহাজে নাকি একটি মিশরীয় রাজকুমারীর অভিশপ্ত মমি নিয়ে যাওয়া হচ্ছিল, যার অভিশাপেই এই দুর্ঘটনাটি ঘটে। গল্পটা শুনতে দারুণ লাগলেও এটা পুরোপুরি মিথ্যা। ব্রিটিশ মিউজিয়াম বহুবার নিশ্চিত করেছে যে ওই মমিটি কখনোই তাদের মিউজিয়াম ছেড়ে বেরই হয়নি, আর টাইটানিকে থাকা তো দূরের কথা। আর একটি তত্ত্ব হলো জাহাজে কয়লার বাংকারে লাগা আগুন, যার পেছনে কিছুটা হলেও সত্যতা আছে। বলা হয় যাত্রা শুরু করার আগে থেকেই টাইটানিকের একটি কয়লার স্টোরেজে আগুন জ্বলছিল। এই আগুন জাহাজের কাঠামোকে ভেতর থেকে দুর্বল। দর্শক, যুগের পর যুগ ধরে টাইটানিকের পক্ষে বিপক্ষে এই ধরনের হাজারো ষড়যন্ত্র তত্ত্ব দেওয়া হয়েছে। এগুলো কোনো কিছুই আসলে সঠিক ও পোক্ত প্রমাণের উপর দাঁড়িয়ে ছিল না। তাহলে আসল সত্যটা কি জন্য দায়ী ছিল? ষড়যন্ত্র তত্ত্ব আমাদের কল্পনাকে উস্কে দেয়, একটা সাধারণ দুর্ঘটনার পেছনেও গভীর কোনো রহস্য খুঁজতে বাধ্য করে। কিন্তু টাইটানিকের ক্ষেত্রে আসল সত্যটা যে কোনো ষড়যন্ত্র তত্ত্বের চেয়ে অনেক বেশি দুঃখজনক। এটা ছিল চরম শিক্ষা। এইসব তথ্যের ব্যাপারে আপনাদের মতামত কি? টাইটানিক ডুবি কি নিছকই দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা আপনাদের সব কমেন্টে পড়ি। আর যদি ইতিহাসের এমন অজানা রহস্যময় অধ্যায় আপনার ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরের ভিডিওটা আপনার মিস না হয়। দেখার জন্য ধন্যবাদ।